রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। চার্জশিটে বিশ্বজিৎ বসুর নাম থাকার সম্ভাবনা রয়েছে। 2014 থেকে 350 কোটি টাকা বিদেশে পাচার অভিযোগ, সেই টাকা জ্যোতিপ্রিয়র মারফত যেত বিশ্বজিতের কাছে। চার্জশিটে বিশ্বজিতের একাধিক সংস্থার নাম উল্লেখের সম্ভাবনা রয়েছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, 2014 থেকে 2015 সাল অবধি 350 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। চার্জশিটে বিশ্বজিৎ বসুর নাম থাকার সম্ভাবনা রয়েছে। চার্জশিটে বিশ্বজিতের একাধিক সংস্থার নাম উল্লেখেরও সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মেঘা রায়। মেঘা, এই যে চার্জশিট পেশ করতে চলেছে ইডি, এই চার্জশিটে বিশ্বজিৎ বসুর নাম থাকার সম্ভাবনা রয়েছে, আর কি কি উল্লেখ থাকবে বলে মনে করা হচ্ছে? একেবারে দেখো, বিশ্বজিৎ দাসকে গ্রেফতারের পর আজ তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখবো, চার্জশিটে 2014 থেকে 2015 সালের রেশন দুর্নীতির প্রায় 350 কোটি টাকা নগদে বিদেশে পাচার করা হয়েছিল, এমনটা কিন্তু উল্লেখ থাকতে চলেছে এই চার্জশিটে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা, জ্যোতিপ্রিয় মল্লিক যে অর্থ, সেই অর্থ কিন্তু সরাসরি মধ্যস্থকারী একজন এজেন্টের মারফত বিশ্বজিতের কাছে সরাসরি পাঠিয়ে দিতেন, এবং বিশ্বজিৎ দাস তিনি কিন্তু সরাসরি হাওয়ালার মাধ্যমে টাকা বিদেশে পাচার করতেন, এমনটাই উল্লেখ থাকবে চার্জশিটে। আজ ইডির যে বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও চার্জশিটে বিশ্বজিতের একাধিক সংস্থার কথা উল্লেখ থাকবে। এর আগেও আমরা দেখেছিলাম যে শঙ্কর আঢ্যতার একাধিক সংস্থার কথা উল্লেখ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেটা অবশ্যই আদালতের সামনে তারা তুলে ধরেছিলেন। এখনো পর্যন্ত কিন্তু যে যে সংস্থার হদিশ পাওয়া গেছে তা অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ জানো, রেশন বন্টন দুর্নীতি মামলা ইতিমধ্যে দাঁড়িয়ে অত্যন্ত কনফিডেন্সিয়াল, এছাড়াও গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে। একাধিক নেতা, একাধিক মন্ত্রীর নাম উঠে আসছে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হয়েছে এবং কোন কোন সংস্থাকে ব্যবহার করা হয়েছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ অনুযায়ী কোন কোন কাজ করেছেন মধ্যস্থকারী ব্যক্তিরা এবং এজেন্টরা, তাই কিন্তু আজ আদালতে তুলে ধরছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, আপাতত ধন্যবাদ মেঘা তোমাকে। চার্জশিট আজ তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। চার্জশিটে বিশ্বজিৎ বসুর নাম থাকার সম্ভাবনা রয়েছে। 2014 থেকে 2015 সাল অবধি 350 কোটি টাকা বিদেশে পাচার অভিযোগ, সেই টাকা জ্যোতিপ্রিয় মারফত যেত এবং বিশ্বজিতের কাছে সেটা যেত। চার্জশিটে বিশ্বজিতের একাধিক সংস্থার নাম উল্লেখের সম্ভাবনা রয়েছে।